তো বন্ধুরা চলে এসেছি আমার সোনার জন্মদিনের রান্নার ভিডিও নিয়ে। তো ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠে সকালবেলা আগে স্নান করে বসিয়ে দিয়েছি পায়েস, 5 রকমের ভাজা, এদিকে ছোলার ডাল, আর এদিকে হচ্ছে তোমার চাটনি, অনেক কিছু রান্না হয়েছে। দুপুরে মাছের ঝোল হয়েছিল, রাতে চিকেন আর রাইস, আর তার সাথে ছোলার ডাল ছিল, নিরামিষ আর লুচি। তো এইগুলো সব করেছি পুরো নিজের হাতে। তো নিজের হাতে রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা। কিন্তু মানে ছোটোবেলা আমি এর থেকে বেশি এক্সপার্ট ছিলাম, বাট এখন আমি পারি, কিন্তু তাও ওই যা হোক, বোন বলছিল যে পারবি তো। তো নিরামিষ রান্নাগুলোর পরে আমি চলে গেছিলাম তারপরে ডিমের ডেভিলের কোটিং করতে, মানে সব কিছু ব্যাটার তৈরি করব ডিমের ডেভিলের। তো এখানে সব কিছু গাজর বিন সব কিছু দিয়ে, বিট দিয়ে একটা, আর আলু দিয়ে একটা স্টাফিং বানিয়ে নিয়েছিলাম। তারপর ডিমের টেবিলটা করতে অনেকটা সময় লেগেছে। আমাকে ভিডিও কেউ করে দেওয়ার ছিল না, আয়ুষ একটু করে দিয়েছে, আয়ুষের তো বার্থডে। তো ডিমের টেবিলটা করে আমি ফ্রিজে একটু সেট করেছিলাম, রেখেছিলাম কয়েক ঘন্টা, যেহেতু দুপুরবেলা হয়েছিল। তো সব কিছু মন প্রাণ দিয়ে করেছি, মানে চেষ্টা করেছি, আমি খুব আনন্দ পাই এই কাজগুলো করে। তো আমি বললাম বাবা তুমি একটু ভিডিও করে দাও। তো আমার ছেলে আমাকে উল্টো করে দেখো ভিডিও করেছে। তো মানে বলতে গেলে গরমের মধ্যে আর বৃষ্টি, আমার আয়ুষ, আমি বলছি বাবা তুই এমন দিনে হয়েছিস শুধু বৃষ্টি আর গরম। তো দেখো তারপরে ডিমের টেবিলগুলোকে করে কোনোরকম করে তারপরে আমি ফ্রিজে সেট করতে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে এই ভাজাটা হয়েছে সন্ধ্যেবেলা, কিন্তু ভিডিওটাকে অ্যাড করে দিলাম। তো একবারে ডিমের টেবিলের ভিডিওটাও তোমরা পেয়ে গেলে। এটা সন্ধ্যেবেলায় ভাজা হয়েছে যখন লোকজন এসেছিলো, মানে সব বাচ্চারা। তো তারপরে এখানে দুপুরে দেখো মাছ ভাজা হচ্ছিলো, এখানে মাছের ঝোল হয়ে গেছে। তারপরে আমি রাইসের জন্য এখানে সব কিছু ভেজে নিয়েছি টুকটাক। এবার এখানে দেখো কড়াই, একটা ধামড়া কড়াই দিয়ে দিয়েছে, আর এত একটা ওভেন দিয়ে দিয়েছে। তো আমি পারি সবই। তো বোন বলছে তুই কিন্তু পারবি, আমি বলছি হ্যাঁ কেন পারবো না, পারবো না বলে জীবনে কিছু হয় না, সবই পারা যায়। কিন্তু অনেক সময় পরিস্থিতি আমাদের সব কিছু শিখিয়ে দেয়। তো চিকেনটার মধ্যে আমি টক দই আর নুন আর হচ্ছে তেল দিয়ে, সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তো বাচ্চাদের জন্য রান্না তো খুব সেন্সিটিভ, কেন দেখো বাচ্চাদের জন্য এখানে অনেক রকম ব্যাপার থাকে, সব কিছু খুব পরিপাটি করে রান্না করতে হয়। আর ছোটোর থেকে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। তখন আর ইউটিউব ছিল না, কোনোদিনও কোনো কিছু আমার দেখে রান্না করতে হয়নি, আমি সব কিছু আমার মায়ের থেকে শিখেছি। আর একটা কথাই আমার মা বলেছে যে সবসময় ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে কাজ করলে সেটা সফল হবেই। তো দেখো তারপরে এখানে চিকেনটা কষাচ্ছিলাম। তো একদম ভিডিও করার কেউ ছিল না, বোনও খুব কাজ করছিল সব, আর সারাদিন বৃষ্টি, তার জন্য তো আরও প্রবলেম হচ্ছিলো বলে একটু 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 ক্লিপ তোমাদেরকে সব তুলে তুলে দেখাচ্ছি। তো দেখো নিজের হাতে রান্না করে সব বাচ্চাদেরকে একটু খাইয়েছি, বাচ্চাদেরকে 2-1জনকে সবাইকে। তো জানি না কেমন হয়েছে, সবাই ভীষণ প্রশংসা করেছে, বলেছে খুব ভালো হয়েছে, সবাই বলেছে দিদি খুব ভালো হয়েছে। ঠিক আছে, তো ঝালটা আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কারণ শুকনো লঙ্কা দিইনি, আর লাল মিরিচ দিয়েছি মানে একটু কালারের জন্য। আর ব্যাস চিকেনটা হয়ে গেছে। এবার রাইসটা করলাম। তো ফ্রায়েড রাইস মানে ফ্রাই করতে হবে, তো গামলাতেই করলাম, যেহেতু কড়াইতে আমি আর করিনি। তো গামলাতেই আমি সব ঘি বাটার সব কিছু দিয়ে, কাজু কিশমিশ দিয়ে একদম প্লেনভাবে করেছি, হালকা মশলা দিয়ে, মানে কোনো কিছু অতিরিক্ত আমি রিচ করিনি, কারণ রিচ করিনি, এমনিই গরম। তার মধ্যে ভাবছিলাম বিরিয়ানি বানাবো, আর তো তা সেইভাবে আর হলো না বলে নিজের হাতেই রান্না করলাম। আর সত্যি বলতে আমার এইসব ছোটোর থেকেই নেশা, ওই ভাত ডাল করবো না। তো চলো তোমাদের কাছে রান্নার ভিডিওটা শেয়ার করলাম। তো সবাই জানিও কেমন হয়েছে ভিডিওটা। চলো টাটা।